আর্জেন্টিনা আমাদের সাথে পারবে না। দর্শক, ম্যাচের আগে আর্জেন্টিনাকে হুমকি দিয়ে একই বলল ইকুয়েডরের সুপারস্টার ময়েসে কাইসেদো, যা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। বিস্তারিত জানতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, তার আগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুত করতে দুটি ম্যাচ খেলার কথা আগেই নিশ্চিত করে রেখেছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। এবার ম্যাচ দুটির ভেন্যু এবং তারিখ জানিয়েছে দেশটির ফুটবল সংস্থা। প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আলবিসেলেস্তারা মুখোমুখি হবে ইকুয়েডরের বিপক্ষে। আগামী 9 জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। আরেক ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি 14 জুন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে। দুটি প্রতিযোগীর মধ্যে ইকুয়েডরকে শক্তিশালী হিসেবে মানছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইকুয়েডরকে কঠিন আখ্যা দিয়ে লিওনেল স্কালোনি বলেন, খেলোয়াড়েরা লম্বা মৌসুম শেষ করে খেলতে নামবে। অনেকেরই মৌসুম জেরে অনেক ম্যাচ খেলতে হয়েছে। যে দুটি ম্যাচ আছে এরই মধ্যে দল প্রস্তুত হয়ে যাবে কোপা আমেরিকার জন্য। ইকুয়েডর কঠিন প্রতিপক্ষ। আর গুয়াতেমালার ম্যাচে প্রচুর দর্শক হবে, সেটাও ভালো ম্যাচই হবে, কারণ দিন শেষে সমর্থকেরা ভালো ফুটবলই দেখতে আসে। কোপা আমেরিকার এবারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। এক গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেরু, চিলি এবং কানাডাকে। আটালান্টায় 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কোপা আমেরিকার অংশ হিসেবে ইতিমধ্যে কোস্টারিকা এবং এল সালভাদরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ শেষ করেছে মেসি বাহিনী। দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার 9 তারিখ শক্তিশালী ইকুয়েডরের মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের ম্যাচটির আগে আর্জেন্টিনাকে রীতিমতো হুমকি দিয়ে ইকুয়েডর সুপারস্টার ময়েসে কাইসেদো বলেন, তারা শক্তিশালী হলেও আমরা আমাদের সেরাটা দিব তাদেরকে হারাতে। আমাদের সব খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পারফরমেন্স করতে পারলে আর্জেন্টিনা আমাদের সাথে পারবে না। আমরা তাদেরকে অবশ্যই হারাবো। দর্শক, আর্জেন্টিনা এবং ইকুয়েডর শেষবার যখন একে অপরের বিপক্ষে মাঠে নেমেছিল তখন পাত্তাই পায়নি ইকুয়েডর। আর্জেন্টিনার কাছে রীতিমতো উড়ে গিয়েছিল তারা। কিন্তু বর্তমান ইকুয়েডর দলটি বেশ শক্তিশালী। তবে তাতে কি, বর্তমানে আর্জেন্টিনা দলের রয়েছে তুকর ফর্মের সব খেলোয়াড়। তারা যথেষ্ট ইকুয়েডরকে উড়িয়ে দিতে। দর্শক, আপনার কি মতামত? শেষ পর্যন্ত কে জিততে চলেছে, আর্জেন্টিনা নাকি ইকুয়েডর? কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার মতামত। ফুটবল খেলার সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।